হ্যালো ফ্রেন্ডস, ইউর ফ্রেন্ডস চ্যানেল সঞ্জয় সঞ্জয়ের পক্ষ থেকে আজকে আমরা রামসাই ব্লকে এসেছি। আপনাদের দেখাবো রামসাই ওয়াচ টাওয়ার। এই যে রামসাই ওয়াচ টাওয়ার আমরা এসেছি। এইখানে টিকিট কেটে ফরেস্টে প্রবেশ করতে হয়। খুব ছোট্ট প্রত্যন্ত গ্রামের একটা ওয়াচ টাওয়ার। দেখতে থাকুন সঙ্গে। এখানে একটা গন্ডারের ছবি, খুব সুন্দর এই গন্ডারের ছবিটা। এই গন্ডারটা বানিয়েছে এখানে, খুব সুন্দর লাগছে দেখতে। প্রকৃত গন্ডারের সামনে তো আমরা যেতে পারবো না, তাই এই ছবির সামনে এসেছি। দেখতে থাকুন। আমরা এখন ভেতরে প্রবেশ করব। চলুন যাওয়া যাক, চলুন ভেতরে যাওয়া যাক। এই ফরেস্টের এই রাস্তাতে আমরা ভেতরে যাব। সবুজ প্রকৃতি, খুব ভালো লাগছে। এখানে রামসাই টি এস্টেট, ওই যে দূরে দেখা যায় রামসাই টি এস্টেট। জানি না ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন কি না। এখানে মাছ ধরছে সব। এই যে সব কটেজ, যখন ফরেস্ট খোলা থাকে, এখন তো বন্য প্রাণীদের প্রজননের সময়, তাই ফরেস্ট বন্ধ। এখানে এখন ট্যুর বা জঙ্গল ভ্রমণটা বন্ধ আছে এখন। যখন খোলা থাকে তখন এখানে অনেক লোকজন, প্রচুর লোকজন যাওয়া আসা করে। খুব সুন্দর একটা পরিবেশ। এই ফরেস্ট, এখানে আপনারা রাত্রে পরিভ্রমণ করতে পারবেন। 650 টাকা এক নাইটে, উইথ জঙ্গল সাফারি গাইড এবং জঙ্গল সাফারি সহ 150 টাকা নেবে পার হেড। 650 টাকা নেবে পার হেড। খুব সুন্দর পরিবেশ, শান্ত নিরিবিলি। ফরেস্ট, পাশে চা বাগান, রামসাই চা বাগান, আর সবুজ প্রকৃতি। এই যে থাকবার ঘর, চেয়ার, বসবার জায়গা। এগুলো কিন্তু বসবার জায়গা, খুব সুন্দর বসবার জায়গা। পরিষ্কার হয়ে যাবে তো যখন খুলবে। এই কাঠের গুড়িগুলো কেটে খুব সুন্দর বসবার জায়গা করেছে। খুব সুন্দর করে বসা যায়, কি আরাম। একদম সবুজ প্রকৃতি, খুব নিরিবিলি পরিবেশ। জানলা দিয়ে ঘরে বসে এই টাওয়ারগুলোতে বসে আপনারা জানলা খুলে দিলে পরে রাতের জঙ্গলের জন্তু জানোয়ার, গন্ডার, হাতি, এগুলো দেখতে পাবেন ঘরে বসে। কোনো অসুবিধা হবে না। জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি এসে ময়নাগুড়ির গাড়ি ধরে রামসাই খুব সহজেই চলে আসা যায়। ময়নাগুড়ি থেকে মাত্র 19 কিলোমিটার রাস্তা রামসাই ফরেস্ট। এখানে ফরেস্টগুলোতে সেফটি হিসাবে এই যে তার দেওয়া আছে, জানি না ক্যামেরাতে আসছে কিনা। এই যে তার দেখতে পাচ্ছেন কিনা, এই তারগুলোতে দেওয়া আছে যাতে হাতি বা অন্য কিছু চট করে চলে ভেতরে ঢুকে আসতে না পারে। সেফটি হিসাবে এগুলো দেওয়া আছে এই তারগুলো। সুন্দর পরিবেশ, চারিদিকে পরীক্ষা করা আছে, অর্থাৎ গোল করে অনেকটা মাটি কেটে জল আছে, যাতে বাঘ বা অন্যান্য জন্তু চট করে ভেতরে প্রবেশ করতে না পারে। এই যে পরীক্ষাগুলো আপনাদের দেখাতে পারছি কিনা, কতটা আসছে ক্যামেরা। এই যে পরীক্ষাগুলো,
এই যে এগুলো এগুলো চারিদিকে গোল করে ঘোরানো আছে চারিদিকে, যাতে বাঘ বা ভাল্লুক অন্য জন্তু বা হিংস্র প্রাণীরা চট করে এসে আক্রমণ না করতে পারে, তার জন্য এই ব্যবস্থা। চলুন ওপাশটা ঘুরে দেখা যাক। কটেজের উপরে সমীরদা যাচ্ছে। কেমন লাগছে সমীরদা? খুব ভালো, খুব ভালো, খুবই ভালো। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর কটেজ গুলো। একদিন এসে রাত্রে থাকতে হবে, খুব মজা হবে। রাখা আছে ডাইনিং হল, ভেতরে চেয়ার টেবিল সব রাখা আছে। এখানে যখন ফরেস্ট চালু থাকে তখন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকে, কিছু পয়সার বিনিময়ে যারা রাত্রি পরবাস করে এখানে থাকেন, টুরিস্টরা যারা আসেন তারা এখানে খাওয়া দাওয়া করেন। খুব অল্প পয়সার মধ্যে আপনারা এসে ঘুরে যেতে পারেন। একই ধরনের কটেজ, এই 4টি কটেজই একই টাইপের, সবগুলো একই টাইপের। এই যে এটা একই টাইপের, ওইটাও আপনাদের দেখাচ্ছি, ওইটাও একই টাইপের। এই পাশটাতে ডাইনিং হল, ওইটাও একই টাইপের। ওই পাশের যেটা আছে ওটাও একই টাইপের, সব কটেজগুলো একই টাইপ। রামসাই রাইনো রিসর্টস, এই রিসর্টটার নাম হচ্ছে রামসাই রাইনো রিসর্টস। এগুলো সব বাসের, তাই না সুমিতা? সব বাসের খুঁটি, সব বাসের। এগুলো সব বাসের, নিচের পিলারগুলো সব পাকা, আর উপরে ঢালাইটাও পাকা, আর বাকিটা সব বাঁশের তৈরি। উপরে ছাউনি, উপরে খুব সুন্দর শেড, খুব ভালো পরিবেশ, খুব ভালো, একদম নির্জন। কোলাহল, শহরের কোলাহল থেকে এখানে আসলে খুব ভালো লাগে, একদম নির্জন নিরিবিলি পরিবেশ। প্রথমে একদিন দুদিন খুব ভালোই লাগবে। একটা সাঁকো, এই সাঁকো, এই পরীক্ষার উপরে চারিপাশে পরীক্ষা করা আছে, এই পরীক্ষার উপর দিয়ে এই সাঁকোটা, এই সাঁকো পেরিয়ে মেন রোডে গিয়ে উঠতে হয়। আছে, আগে রেল স্টেশন ছিল এই জায়গাটাতে, তখন এরকম স্টেশন ছিল না, এরকম ছিল না। এখন তো সরকারি জায়গা, এখানে নতুন কিছু হচ্ছে, রেল লাইনগুলো উঠিয়ে ফেলা হয়েছে, কিন্তু রাস্তাটা সোজা, রাস্তাটা রয়ে গেছে। আপনাদের আমি ভিডিও শেষে দেখাবো। এইটাই এইটাই সেই রেল লাইন, এখনো রাস্তাটা সোজা রয়ে গেছে, পাতগুলো উঠিয়ে ফেলা হয়েছে। এখানে স্টেশন ছিল, এখন সেই স্টেশন উঠিয়ে দিয়ে এখানে এসি কটেজ, এসি রুম বানানো হচ্ছে। এসি রুম, লাঞ্চ ডিনার অ্যাভেলেবেল। এই যে এসি রুমগুলো এদিকে বানানো হচ্ছে। এই বাগানগুলো, এই চা বাগানগুলো, এটাই কিন্তু রামসাই বাগান। এই যে এই রাস্তাটায় সোজা রেল স্টেশন, রেল লাইন ছিল এখানে। ওই পাশে একটা দেখালাম, এই পাশে একটা দেখালাম। আর এই যে বাংলোগুলো দেখছেন, এগুলো নতুন হয়েছে। এইখানটায় পুরনো রেল স্টেশন ছিল, সেটাকে ভেঙে এখন নতুন কটেজ, রিসর্ট এগুলো বানানো হচ্ছে পর্যটনরা থাকবার জন্য। পর্যটনদের থাকবার জন্য পুরনো সব কিছু এখন ভেঙে নতুন করে তৈরি করা হচ্ছে। ইয়োর ফেস চ্যানেল সঞ্জয়ের পক্ষ থেকে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থিত করলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
এরপরে আপনাদের হাতিশালে নিয়ে যাব হাতি দেখবার জন্য। দেখতে থাকুন। এইটাই সেই রেল লাইন, সোজা চলে গেছে এই রেল লাইন, একদম সোজা লাটাগুড়ি হয়ে মালবাজার। এই আগে রেল লাইন ছিল, এখন পাথরগুলো আছে, রেল লাইনগুলো উঠিয়ে নিয়ে গেছে। এইটাই সেই রেল লাইন। এই যে দড়িগুলো দেখতে পাচ্ছেন, এই দড়িগুলো দিয়ে হাতিকে বেঁধে রাখা হয়। এইটা হাতিশালা, এখানে হাতিগুলোকে রাখা হয়। এই হাতিগুলোতে করেই জঙ্গলে ঘোরানো হয় 650 টাকার বিনিময়ে। ভালো থাকবেন সবাই, নমস্কার।